হ্যালো এভরিওয়ান, এখন আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কিত ম্যাথ প্রবলেম সলভ করব। তো বোর্ড বইয়ে আমাদের কোশ্চেন দেওয়া আছে এ চিত্রটির সার্কিটের এ বি সি ডি এবং ই বিন্দুতে ভোল্টেজ কত? ভোল্টেজ কত? চিত্রটিকে নিচ্ছি। 6 ভোল্ট দেওয়া আছে, একটি রেজিস্টর, এখান থেকে রেজিস্টর এবং একটি রেজিস্টর দেওয়া আছে। বলা আছে যে এই জায়গায় এ প্রান্ত, বি প্রান্ত, সি প্রান্ত, ডি প্রান্ত এবং ই প্রান্ত। আমাদের এই চিত্রটি দেওয়া আছে, চিত্রটির নাম আমরা এ দিই। এই চিত্রে দেওয়া আছে, এই চিত্রে আমাদের এই দিকে কারেন্ট ফ্লো বলা আছে যে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে এবং ডি বিন্দুতে এবং ই বিন্দুতে কি পরিমাণ ভোল্টেজ আছে। আমাদের রেজিস্টরের মানগুলো দেওয়া আছে R1, ফাইভ ওহম, R2 10 ওহম, R2 10 ওহম, R3 15 ওহম, R3 15 ওহম এবং R4 20 ওহম, R4 20 ওহম। আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি, এই সার্কিটটিতে R1, R2 এবং R3 সিরিজে কানেক্টেড আছে বা শ্রেণী সমবায়ে কানেক্টেড আছে। R4 আমাদের বি বিন্দুতে কানেক্টেড আছে। তাহলে আমরা যদি এই সার্কিটের বিভিন্ন প্রান্তের বা পয়েন্টে যদি ভোল্টেজ নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সার্কিটটির টোটাল কারেন্ট বের করে নেব। আমাদের কারেন্ট হবে I is equal to V by, যেহেতু সিরিজ সার্কিট আমরা একটু আগেই জেনেছি যে সিরিজ সার্কিটে কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয়, আমরা সেই সূত্র অনুযায়ী নির্ণয় করব যে R1 প্লাস R2 প্লাস R3, অতএব আমাদের ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, কেননা এটা সার্কিটের মেন ভোল্ট দেওয়া আছে আমাদের 6 ভোল্ট। তাহলে আমরা ভোল্ট 6 নেই এবং R1 আমাদের দেওয়া আছে 5 ওহম। R1 আমাদের দেওয়া আছে 5 ওহম। আমরা এই জায়গায় 5 ওহম, 5 প্লাস এই জায়গায় R2 আমাদের দেওয়া আছে 10 ওহম, এবং R3 দেওয়া আছে আমাদের 15 ওহম। অতএব আমরা লিখতে পারি যে 6/30 বা 6/30 বা আমরা যদি এই জায়গায় নির্ণয় করি তাহলে 1/5, 519, 1/5 অ্যাম্পিয়ার। অলরাইট, তো আমরা I পেলাম 1/5 অ্যাম্পিয়ার। I is equal to 1/5 অ্যাম্পিয়ার। তো আমরা এখন বিভিন্ন প্রান্তের ভোল্টেজ নির্ণয় করব।
এ প্রান্তের ভোল্টেজ হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই কানেকশনের মধ্যে এই জায়গায় কোনো বর্তনী লাগানো নেই, তাহলে এই প্রান্তে আমরা যে মূল ভোল্টেজ আছে 6 ভোল্ট, এই ভোল্টেজটাই পাবো, কারণ এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যেহেতু এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে আমরা মূল ভোল্টেজ 6 ভোল্ট, অতএব এ পয়েন্টে আমরা ভোল্টেজ পাবো 6 ভোল্ট। লিখে যাচ্ছে যে এ ভোল্টেজ পাবো আমরা, এ প্রান্তে পাবো আমরা 6 ভোল্ট। এখন যদি আমরা বি প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে যাই, তাহলে আমরা ওহমস ল অনুযায়ী V = IR দিয়ে নির্ণয় করব। এখন আমাদের R মানে হলো R1, অর্থাৎ আমরা R1 দেব, এবং I এর মান তো আমাদের নির্ণয় করা আছে, তাহলে আমরা এই জায়গায় 5 R1 এর মান আমরা বসাবো ইনটু 1/5 কারেন্টের মান আমরা বসাবো। এবং এখন যদি আমরা 5 এবং 5 ছেড়ে দেই, তাহলে আমরা পাবো 1 ভোল্ট। ওকে, 1 ভোল্ট। এই রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 1 ভোল্ট। এই রেজিস্টরের অ্যাক্রসে বা 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 1 ভোল্ট। ড্রপ মানে কি? আমাদের ভোল্টেজ কমে যাওয়া, মূল ভোল্টেজ থেকে আমাদের 1 ভোল্ট কমে যাবে, অর্থাৎ আমরা বি প্রান্তে ভোল্টেজ পাবো মূল ভোল্ট মাইনাস ড্রপ, অর্থাৎ ভিবি পাবো মূল ভোল্ট অর্থাৎ 6 ভোল্ট মাইনাস ড্রপ। ড্রপ কত আমাদের? 1 ভোল্ট, অতএব 1 = 5 ভোল্ট। আমরা বি প্রান্তে পাবো বা বি বিন্দুতে পাবো আমাদের ভোল্টেজ 5 ভোল্ট। ড্রপ হবে আমাদের 1 ভোল্ট এবং আমরা বি বিন্দুতে ভোল্টেজ পাবো 5 ভোল্ট। অতএব বি বিন্দুতে আমরা ভোল্টেজ পাবো 5 ভোল্ট। লিখে রাখছি। এখন ই বিন্দুতে আসি। ই বিন্দুর সাথে তো আমাদের নেগেটিভ প্রান্ত সংযোগ করা নেই, অতএব এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। যদি কারেন্ট প্রবাহিত না হয়, যদি R4 দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ হবে না। আর ভোল্টেজ ড্রপ না হলে ওই জায়গায় ভোল্টেজ আমরা পাবো 0। অতএব ই বিন্দুতে আমরা ভোল্টেজ পাবো 0, অর্থাৎ ই বিন্দুতে আমরা ভোল্টেজ পাবো 0 ভোল্ট। এখন আসি আমরা সি বিন্দুতে। সি বিন্দুতে যদি আমরা ভোল্টেজ নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই জায়গায় R2 দেয়া আছে, আর কারেন্ট তো আমরা বের করে রেখেছি, তাহলে V = এই রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ কত হবে সেটা আমরা নির্ণয় করতেছি, যে IR অর্থাৎ R2 I আমরা নির্ণয় করেছি 1/5 ইনটু R2 আমরা দেয়া আছে 10 ওহম। অতএব আমরা এই জায়গায় ভোল্টেজ ড্রপ পাবো 10/5 অর্থাৎ 2 ভোল্ট। অতএব এই রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 2 ভোল্ট। তাহলে আমরা সি বিন্দুতে ভোল্টেজ পাবো, আমরা বি বিন্দুতে ভোল্টেজ পেয়েছিলাম 5 ভোল্ট এবং সি বিন্দুতে ভোল্টেজ পাবো, যে এই বি বিন্দু থেকে আমাদের সি বিন্দুতে ড্রপ 2 ভোল্ট, সেহেতু আমরা বি বিন্দুতে যে ভোল্টেজ পেয়েছিলাম তার থেকে আমরা 2 বাদ দেব। অতএব ভিসি আমরা পাবো 5 মাইনাস 2 ভোল্ট, অতএব 3 ভোল্ট। অলরাইট, আশা করি
ম্যাথটি বুঝতে পেরেছো? এখন আমরা সি বিন্দুতে পাবো 3 ভোল্ট। এখন আমরা যদি ডি বিন্দুতে নির্ণয় করতে যাই, ডি বিন্দুতে যেহেতু আমাদের নেগেটিভ প্রান্তের সাথে যোগ আছে, তাহলে এই পর্যন্ত আমরা ভোল্টেজ পাবো 0 ভোল্ট। অতএব সি বিন্দু থেকে ডি বিন্দুতে আমাদের ভোল্টেজ আসতে এই R3 তে যে ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্টেজ ড্রপটা আমরা নির্ণয় করব এবং আর সি তে আমরা যে ভোল্টেজ পেয়েছিলাম তার সাথে বিয়োগ করব, তাহলে আমরা ডি বিন্দুতে ভোল্টেজ পাবো। অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে ভোল্টেজ নির্ণয় করতে যাই, তাহলে পাবো যে V ইজ ইকুয়াল টু আই আর 3। অর্থাৎ আমরা যদি I এর মান বসাই দেই 1/5 ইন্টু R3 বা 15, R3 বা 15, তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো 15/5 ইকুয়াল 3 ভোল্ট। এই রেজিস্টারের অ্যাক্রসে R3 রেজিস্টারের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 3 ভোল্ট। তাহলে আমরা সি বিন্দুতে যে ভোল্টেজ পেয়েছি তার সাথে আমরা যদি 3 বাদ দেই, অর্থাৎ VD ইকুয়াল আমরা সি বিন্দুতে যা পেয়েছি, সি বিন্দুতে পেয়েছি কত? 3 ভোল্ট, 3 ভোল্ট, এবং এই ভোল্টেজ ড্রপ হবে কত আমাদের? 3 ভোল্ট। অতএব আমরা মূল ভোল্টেজ পাবো 0 ভোল্ট। অতএব আমরা যদি লক্ষ্য করি যে এই জায়গায় আমাদের যে ভোল্টেজ ড্রপ হয়েছে এবং এই জায়গায় যে আমাদের ভোল্টেজ ড্রপ হয়েছে এবং এই জায়গায় এই তিনটি যোগফল যদি আমরা ডি প্রান্ত লিখি, তাহলে ডি হলো আমরা 0 ভোল্ট। যে ভোল্টেজ ড্রপ হয়েছে এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ হয়েছে এবং এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ হয়েছে তার যোগফল আমাদের হবে 6। অর্থাৎ এই জায়গায় আমরা 1 ভোল্ট ড্রপ করেছিলাম, এই জায়গায় 2 ভোল্ট ড্রপ করেছিলাম এবং এই জায়গায় 3 ভোল্ট ড্রপ করেছিলাম। অতএব যে কারেন্ট আমাদের যে ভোল্টেজ আমাদের সার্কিটের মধ্যে প্রবেশ করতেছে, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সেই ভোল্টেজটাই পাচ্ছি। অতএব মূল ভোল্টেজ এবং ক্যালকুলেশনকৃত ভোল্টেজ এর সাম আমাদের 0 হবে। সো আশা করি এই ম্যাথটি সবাই বুঝেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।